অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে একটা অবজেক্ট এরকম সার্কুলার পথে ঘুরছে, ঠিক আছে, ভি ভেলোসিটিতে, ঠিক আছে, আর রেডিয়াসে সার্কেলে ঘুরছে। এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, এই বরাবর যদি এর পেনটা রাখি, এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে। তো আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ইন্টু রেডিয়াস অফ দ্য সার্কেল। মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কত হবে, এমভি ইন্টু আর, ঠিক আছে। আচ্ছা, এইবার এমভি, ভি মানে আমরা এখানে পাচ্ছি, ভি মানে আমরা জানি আর ওমেগা, তাহলে আর ওমেগা ইন্টু আর, তাহলে এম আর স্কোয়ার ওমেগা, ঠিক আছে। এই এম আর স্কোয়ারকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বলি। এম আর স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, দ্যাট ইজ আই ওমেগা। আই হচ্ছে এম আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। এইবার এখানে একটা আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করবে যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন ডিরেকশনে কাজ করবে। এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি। মানে এটাকে ভেক্টর ফর্মে যদি লেখা হয় তাহলে আর জে ইকুয়াল টু ভেক্টর ইকুয়াল টু আর ক্রস পি, পি মানে হচ্ছে এমভি কিন্তু, ঠিক আছে। এবার এটা হচ্ছে এর ভেক্টর ফর্ম, মানে এটাকে যদি এরকম করা হয় তাহলে আর ক্রস এমভি, তাহলে এম বেরিয়ে এলো আর ক্রস ভি, মানে আর আর ভি ভেক্টরকে এরকমভাবে নিলে এই ডিরেকশন অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন এদিকে হবে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস সবথেকে ভালো অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে গেলে ভালো হয়, ভেলোসিটি যেদিকে আছে, ঠিক আছে, ভেলোসিটি যেদিকে আছে সেদিকে আঙুল হাতটাকে কার্ভ করো, তাহলে এদিকে ভেলোসিটি আছে, আঙুলটা এভাবে কার্ভ করা হলো, তাহলে এই যে থামটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। আবার যদি ভেলোসিটি এদিকে হয়, এরা এই ডিরেকশনে হয়, মানে ভেলোসিটি যদি আমার এই ডিরেকশনে হয়, এই ডিরেকশনে যদি ভেলোসিটি হয়, ঠিক আছে, তাহলে আমার হাতটা কাট করলাম, থামটা কোথায় যাবে, নিচের দিকে, সেন্টার, তাহলে সেন্টারের নিচে মানে ভেতরের দিকে, সেন্টার থেকে ভেতরের দিকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কাজ করবে, ঠিক আছে। এখানে যেমন সেন্টার থেকে উপরের দিকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কাজ করবে, ঠিক আছে।